নমস্কার বন্ধুরা, আরও একটা নতুন রেসিপির ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আজকে বানাবো নিরামিষ লুচি আর আলুর তরকারি। আর এই লুচিটা কিন্তু আমরা আটা বা ময়দার লুচি বানাচ্ছি না, এখানে সাবুর লুচি বানাচ্ছি। অনেকেই এই পুজোর সময়ে একদিন নিরামিষ খান, সেই নিরামিষ দিনে এই রেসিপিটা ট্রাই করে দেখতে পারেন, আশা করি ভালো লাগবে। আর আটা ময়দার লুচি নয় বলে এটা অনেকটা বেশি হেলদিও। তো আমরা সাবুর লুচি তৈরি করব, সেই জন্য কড়াই বসিয়ে দিয়েছি গ্যাসে। 100 গ্রাম মতো সাবু এখানে নিয়েছি আর লো টু মিডিয়াম হিটে সাবুটাকে প্রায় 10 মিনিট নেড়েচেড়ে ভেজে নিয়েছি। সাবুটা দেখবেন একটু ফুটফুট করে ফুটবে আর একটু সাদা হয়ে যাবে, তখন নামিয়ে নিয়ে ওটাকে ঠান্ডা করে গুঁড়ো করে নিয়েছি। আর আলু কিন্তু সেদ্ধ করে খোসা ছাড়িয়ে রেখেছি। এই গুঁড়ো সাবুটা এখন আমি একটা ছাঁকনির সাহায্যে চেলে নেব। আর বেশ খানিকটা দেখবেন যে একটু মোটা মোটা দানা হয়ে আছে, মানে ভালো করে গুঁড়ো হয়নি। সেই পোর্শনটা কিন্তু আমি আরও একবার গ্রাইন্ডার জারে দিয়ে একটু গুঁড়ো করে নিয়েছি। বেশ খানিকটা সুজির মতো এটার টেক্সচারটা হবে। তো তারপরে আমি একটা মিডিয়াম সাইজ আলু এর মধ্যে গ্রেট করে দিচ্ছি, বাইন্ডিংয়ের জন্য একটু আলু দিতে হবে। আর তারপরে আলু দিয়ে এর সাথে আমি এই সাবুর মিক্সচারটা ভালো করে একটু মেখে নেব। দিয়ে দিচ্ছি হাফ চা চামচ মতো জোয়ান। আমি এখানে জোয়ান দিচ্ছি, আপনারা চাইলে জিরে, কালো জিরে দিতে পারেন বা কিছু না দিলেও হবে। দিয়ে দিয়েছি সামান্য একটুখানি সৈন্দব লবণ। সব কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি। তারপরে দিয়ে দেব 2 চা চামচ সাদা তেল। যেমন নর্মাল লুচি পরোটার ডো তৈরি করতে গেলে তেল দিতে হয়, সেরকমই অ্যামাউন্টে তেল দিতে হবে। সেটাও আমি ভালো করে মিশিয়ে নেব। আর তারপরে ঈষৎ উষ্ণ গরম জল দিয়ে ডোটা তৈরি করব। আর জলটা কিন্তু একটু সাবধানে বুঝে শুনেই দিতে হবে, কেননা জল বেশি হয়ে ডোটা যদি নরম বেশি হয়ে যায় তাহলে লুচি তৈরি করতে গিয়ে কিন্তু সমস্যায় পড়তে হবে। তো অল্প অল্প করে জল দিয়ে নর্মাল যেরকম লুচি পরোটার ডো আমরা বাড়িতে বানাই সেই রকমই একটা ডো আমরা তৈরি করে নেব। আর দেখুন আমি দেখিয়ে দিচ্ছি, ঠিক এই রকম নরম তৈরি হবে ডোটা। এখন আমি এর ওপরে সামান্য একটু সাদা তেল ছড়িয়ে ঢাকনা দিয়ে 20-25 মিনিট এটাকে রেখে দেব, যাতে করে ময়দাটা একটু ভালো করে সেট হয়ে যায়, মানে এই সাবুর মিক্সচারটা। তো এটাকে ঢাকনা দিয়ে রেখে দিলাম। আর ততক্ষণে আমি আলু তরকারিটা বানিয়ে নেব। সেই জন্য কড়াইতে সাদা তেল দিয়ে দিয়েছি। দিয়ে দিলাম সামান্য একটুখানি হিং। হিংয়ের গন্ধ যারা পছন্দ করেন না তারা এখানে গোটা জিরে দিতে পারেন। হিংটা সুন্দরভাবে একটু ভাজা হয়ে গেলে দিয়ে দিচ্ছি 1 চা চামচ আদা কাঁচা লঙ্কা বাটা। এখন এটা ভালো করে তেলের মধ্যে ভেজে নেব, যাতে করে আদার কাঁচা গন্ধটা চলে যায়। একটা মিডিয়াম সাইজ টমেটো কুচি করে রেখেছিলাম, সেটা দিয়ে এটাকেও ভালো করে ভেজে নেব। দিয়ে দেব সামান্য হাফ চা চামচ মতো চিনি, যাতে করে এই তরকারি কালারটা খুব সুন্দর আসবে। চিনিটা দিয়ে ভালো করে ভাজবো। আর দিয়ে দেব লবণ আন্দাজ মতো। এখানে আমি আবারও সন্ধ্যব লবণই ব্যবহার করেছি। এখন টমেটোটা নরম হয়ে যাওয়া পর্যন্ত একটুখানি ভেজে নেব। আর টমেটোটা নরম হয়ে গেলে সেদ্ধ করে কেটে রাখা আলুটা দিয়ে দিচ্ছি। আমি এখানে আমার পছন্দ মতো সাইজের আলু কেটেছি। আপনারা চাইলে হাতে করে একটু চেপে চেপে ভেঙেও এই তরকারিটা বানাতে পারেন। আলুটা দিয়ে ভালো করে ভেজে নেব। সামান্য একটুখানি হলুদ দিয়েছি আমি। হলুদ দিয়ে উল্টে পাল্টে খুব ভালো করে আলুটাকে ভেজে নিতে হবে। আর আমি এই তরকারিতে কিন্তু এই আদা ছাড়া আর কোনো সেরকম মশলা ব্যবহার করছি না। আপনারা চাইলে মশলা ব্যবহার করতেই পারেন, আমি একটু সিম্পলি রাখতে চেয়েছি। দিয়ে দিয়েছি বেশ খানিকটা গরম জল। আর গরম জল দেওয়ার কারণে সঙ্গে সঙ্গেই তরকারিটা ফুটতে আরম্ভ করেছে। আর আলু যেহেতু সেদ্ধ হয়ে আছে সেজন্য তরকারি আমাদের প্রায় রান্না হয়ে গেছে। দিয়ে দিয়েছি একটুখানি কসুরি মেথি। এখানে আপনারা চাইলে ধনে পাতাও কুচি করে দিতে পারেন। আর তরকারিটা আমি একটু এরকম ঝোলঝোলই রাখবো, সেই জন্যে আমি গ্যাসটা অফ করে দিয়েছি আর ঢাকনা দিয়ে রেখে দিয়েছি। এখন যে লুচির জন্য যে ডোটা তৈরি করেছিলাম সেটা একটুখানি ঠেসে নিয়েছি আর তার থেকে একটা বড় লেচি কেটে নিয়েছি। এখানে সাবুর লুচি প্রসঙ্গে একটাই কথা বলার, সেটা হচ্ছে নর্মাল আটা ময়দার যেরকম লুচি হয় এখানে কিন্তু সেভাবে বেলা যাবে না।
এটা একটুখানি ফেটে ফেটে যাবে, কারণ আটা বা ময়দায় যে গ্লুটেন থাকে সেটা এই সাবুর মধ্যে থাকে না। দেখুন ধারগুলো কীরকম ফাটা ফাটা হয়েছে। সেই জন্যে কী হবে, একটুখানি বড় করে বেলে নিয়ে এরকম একটা বাটি বা একটা গ্লাস দিয়ে বা কোনো কৌটোর ঢাকনা দিয়ে আমরা কেটে নেব। এতে করে লুচিগুলো সাইজও সেম হবে আর ধারটাও খুব সুন্দরভাবে স্মুথ হবে, আর একটু মোটা মোটা হবে লুচিগুলো। নর্মাল যেরকম লুচি হয় তার থেকে একটু মোটা মোটা তৈরি হবে। আর আমার যেহেতু বেলার জায়গাটা ছোট, সেজন্যে আমি খুব বড় করে বেলতে পারছি না, নইলে একটা বড় রুটি বানিয়ে নিয়ে সেখান থেকে 3-4টে লুচি একবারে বেলে নেওয়া যাবে। কড়াইতে সাদা তেল আমি দিয়ে দিয়েছি গরম হতে, আর তেলটা বেশ গরম হয়ে গেলে আঁচটা কমিয়ে মিডিয়ামে করে দিতে হবে। আর তারপরে আমি একটা একটা করে লুচি এর মধ্যে দিয়ে দেবো, আর সামান্য একটুখানি চেপে চেপে দিলেই কিন্তু লুচিগুলো ফুলে উঠবে, যেরকমভাবে নর্মাল লুচি ফুলে ওঠে ঠিক সেই রকমই। আর কিন্তু আপনি বুঝতেও পারবেন না যে এটা আটা বা ময়দার লুচি না, এটা সাবুর লুচি। দেখুন কত সুন্দর ফুলে উঠেছে, আর আমি একটু ব্রাউন করে ভেজেছি, আপনারা চাইলে কালারটা সাদাও রাখতে পারেন। তো দেখতেই পাচ্ছেন সমস্ত লুচিগুলো কিন্তু একইভাবে সুন্দরভাবে ফুলে উঠবে। আর এইভাবে করে সব লুচিগুলো আমি ধীরে ধীরে ভেজে নিয়েছি, আর তারপরে আমি আলুর তরকারি দিয়ে পরিবেশন করব। গরম গরম খেতে কিন্তু দারুণ ভালো লাগে। তো আপনারা একটা নিরামিষের দিনে অবশ্যই করে ট্রাই করবেন, কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। আর রেসিপি ভালো লাগলে প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল।